মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দীঘায় এবছর থেকে শুরু হলো রথযাত্রা উৎসব। সম্প্রীতির রথযাত্রা জাহাজ ফিল্ড এলাকায়। ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের জাহাজ ফিল্ড এলাকায় সাড়ম্বরে পালিত হয় রথযাত্রা উৎসব। নারকেল ফাটিয়ে রথযাত্রার সূচনা করা হয়। রাস্তায় ঝাড়ু দিয়ে এবং রথের রশিতে টান দিয়ে নাম সংকীর্তন ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে রথযাত্রা উৎসবে সামিল হন এলাকার হাজার হাজার মানুষ। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা, মালদা জেলা পরিষদের সদস্যা প্রতিভা সিংহ, বিশিষ্ট সমাজসেবী সোমা সাহা সহ অন্যান্য অতিথিরা। 23 নম্বর ওয়ার্ড রথযাত্রা উৎসব কমিটির উদ্যোগে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়। একটি রথে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের বিগ্রহের পাশাপাশি নিজেদের বাড়ির গোপাল ঠাকুর নিয়ে রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। জাহাজ ফিল্ড এলাকা থেকে নার্সিংকুপ্পা পর্যন্ত প্রায় যায় রথ। 7 দিন ধরে সেখানেই মাসির বাড়িতে থাকবে রথ। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উৎসবে সামিল হয়ে আনন্দমুখর করে তোলা হয় রথযাত্রা উৎসব। স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে 23 নম্বর ওয়ার্ড রথযাত্রা উৎসব কমিটির উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি মানুষকে যেটা কথা দেন সেই কথা রাখার চেষ্টা করেন। সেই মতো উনি মানুষকে কথা দিয়েছিলেন দীঘাতে পুরীর আদলে মন্দির করবেন এবং ওখানে রথযাত্রা শুরু করবেন। গত অক্ষয় তৃতীয়ায় সেই মন্দির উদ্বোধন হয়েছেন এবং আজকে উনি ওখানে রথযাত্রা শুরু করেছেন। আমিও এক দিদির সৈনিক হিসাবে আমিও এই এলাকায় যখন নির্বাচন হয় 22 সালে, সেই সময় এলাকার মানুষকে রথযাত্রার জন্য যেতে হতো, অনেকটা লাইন টপকিয়ে অনেকটা দূর অতিক্রম করে যেতে হতো রথযাত্রা দেখার জন্য। এই এলাকার মানুষের ডিমান্ড ছিল, মানুষের আবদার ছিল যে এই এলাকায় একটা রথযাত্রা করার জন্য। আমি মানুষকে কথা চেয়েছিলাম ভোটের সময় যে আমি যদি নির্বাচিত হই আমি এলাকায় রথযাত্রা শুরু করব। সেই মতো আমি 2022 সাল থেকে এইখানটায় রথযাত্রা শুরু করি এবং এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এবং সকলে একসাথে আনন্দ উৎসব করেন, রথযাত্রাটাকে দারুণভাবে উপভোগ করেন এবং এটা সম্প্রীতির রথযাত্রা এটা বলতে পারেন। এবং আমাদের এখানে 7 দিন ভোগ হয়, নাম কীর্তন হয় এবং উল্টো রথের আগের দিন এখানে নরনারায়ণ সভা হওয়ার পর আমরা এখান থেকে মাসির বাড়ি থেকে আমরা রথযাত্রা জগন্নাথ দেবকে নিয়ে এবং সুভদ্রা বলরামকে নিয়ে আমরা শোভাযাত্রা সহকারে আবার আমরা যেখান থেকে শুরু করেছিলাম যেই ডগপুকুরে আবার আমরা যাই এবং সেইখানে আবার প্রায় 2-4-5 হাজার লোককে আমরা প্রসাদ বিতরণ করি। প্রতিবারে না এই বছরও সুজিতদার ওয়ার্ডে রথযাত্রার আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত রয়েছেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলাদি থেকে শুরু করে আজকে পূর্ণ রথযাত্রা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দির স্থাপন করেছেন, সেখানেও রথযাত্রা হচ্ছে। খুব সুন্দরভাবে যেন এই রথযাত্রা অনুষ্ঠিত হয় এবং মেলা যেন সবাই অংশগ্রহণ করে সুষ্ঠুভাবে যে আয়োজন হয়েছে। জগন্নাথ দেবকে স্মরণ করে আমরা সবাই যেন এই আজকের অনুষ্ঠানে যেন অংশগ্রহণ করি, এই কামনা থাকবে এবং সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার। আপনাদের এই রথ এই এলাকা শহরের মধ্যে হলেও অনেক আনন্দ উপভোগ থেকে বঞ্চিত ছিল, যেমন তার মধ্যে একটা রথ, যে রথ আপনাদের প্রচুর ডিমান্ড ছিল যে আমরা রথের আনন্দ নিতে পারি না। সেই রথের আনন্দ, সেই ঠাকুর দর্শন এবং ঠাকুরের পূজা, 7 দিন ধরে নিত্য পুজো ঠাকুরের পূজা, সেই পূজার সেই কীর্তন এবং ঠাকুরের ভোগ সমস্ত কিছুই আমাদের সুজিতদার এই ঠাকুরের আশীর্বাদ নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। তো আমি চাইবো সুজিতদার সমৃদ্ধির সাথে সাথে আপনাদের এই এলাকার প্রত্যেকটি মানুষ জগন্নাথ দেব যেন তাদেরকে আনন্দ রাখেন, শান্তিতে রাখেন। আমার সাথে আছে
আমার বোন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মহাশয় আছেন, আমার আর এক দিদি মালদা জেলা পরিষদের অন্যতম সক্রিয় সদস্য প্রতিভা দি, এবং আছে সোমা সহ আপনারা যারা রয়েছেন সকলের উদ্দেশ্যে ভগবানের কাছে একটাই আশীর্বাদ চেয়ে নেব, আমাদের সকলকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন এবং ভগবানের চরণে আমরা যেন সত্যি সত্যি আমাদের প্রাণ নিবেদিত করতে পারি।